হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দুইটা সাক্ষ্য দেয়, জাস্ট সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, হাদিসে আসছে। তো ধরেন একজন ব্যক্তি দুইটা সাক্ষ্য দিছে, দেওয়ার পরে যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ পাপ করছে, সে কি জাহান্নামের আগুন, মানে তার উপর কি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে? সে কি জান্নাতে চলে যাবে? জাহান্নামের আগুন হারাম হওয়া মানে হচ্ছে সে জান্নাতে চলে যাবে। আর এরকম সরাসরি হাদিসও আছে, এই দুইটা সাক্ষ্য দিলে সে জান্নাতি। তো যদি কোনো একজন ব্যক্তি জাস্ট এই দুইটা কথা বলার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাতে চলে যায়, তাহলে হোল কোরআনের আদেশ এবং নির্দেশ তো অকার্যকর ওই ব্যক্তির উপরে। আল কোরআন কি এই ধারণা ক্লিয়ার করে বা সমর্থন করে? না। আল কোরআনের A to Z বাংলা ট্রান্সলেশন আমি পড়ছি। আল কোরআনে এমন কোনো ইলজিক্যাল কথা বা ইনফরমেশন দেয়া হয় নাই। আল কোরআনে যতটুকু বলা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তির বিন্দু পরিমাণ অপকর্ম, বিন্দু পরিমাণ সৎকর্ম তাকে দেখানো হবে এবং সে তার বিন্দু পরিমাণ অপকর্ম এবং সৎকর্মের প্রাপ্যটুকু পাবে।